যারা ওয়াকফ সম্পত্তি সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন না তারা এই বিষয় নিয়ে সমালোচনা করবেন না। কেননা ওয়াকফ সম্পত্তি কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এই ওয়াকফ সম্পত্তি কোনো সরকারের সম্পত্তি নয়। এই সম্পত্তি আমাদের পূর্বপুরুষেরা আল্লাহ রসুলের জামানা থেকে আজ পর্যন্ত হয়ে আসছে। ওয়াকফ সম্পত্তি হলো যে সম্পত্তি আল্লাহর নামে স্থায়ীভাবে দান করা হয়েছে, অর্থাৎ এই সম্পত্তির মালিক কোনো ব্যক্তি নয় বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সম্পত্তি ধর্মীয় কাজ, সমাজসেবা, গরিব দুঃখী মানুষদের পাশে, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান এবং গরিব ছাত্রছাত্রী সহ বিভিন্ন রকম মানব কল্যাণের কাজে ব্যবহৃত হয়। ইসলামিক ইতিহাস অনুযায়ী এই ওয়াকফ সম্পত্তির যে সূচনা হয়েছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে। প্রথম ওয়াকফ সম্পত্তির দানকারী ছিলেন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খাইবারের একটি জমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে স্থায়ীভাবে অর্থাৎ পরিপূর্ণ স্থায়ী রূপে তিনি কিন্তু দান করেছিলেন আল্লাহর রাস্তায়। আর এই ঘটনাকেই ইসলামে ওয়াকফ সম্পত্তির যে সূচনার স্বীকৃতি হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়ে থাকে। এই ওয়াকফ সম্পত্তি কোনো ব্যক্তি বিশেষ ছিল না, এটা ছিল একটি আমানত। আর এই আমানতের উপরে হঠাৎ করে রাজনৈতিক ক্ষমতা এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ বসানো এটা শুধু আইনগত প্রশ্ন নয়, এটা আমাদের বিশ্বাস, ইতিহাস এবং পরিচয়ের একটি প্রশ্ন। সরাসরি এটি মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা অর্থাৎ ভারতবর্ষের কনস্টিটিউশনে যে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে 25 থেকে 28 নম্বর আর্টিকেলের মধ্যে 26 নম্বর আর্টিকেলকে কিন্তু অপমান করা হয়েছে। 2025 সালের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে পরিবর্তন আনা হয়েছে তার মধ্যে মূল দুটি পয়েন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। 1 নম্বর, যেখানে সরকারের জেলা প্রশাসন, জেলা আধিকারিকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সম্পত্তির রক্ষণাবেক্ষণ, এই সম্পত্তির রেকর্ড, সমস্ত কিছুর মূল বিষয় যে বড় মূল দায়িত্বটা দেওয়া হয়েছে। 2 নম্বর, এই আইনে বলা হয়েছে নতুন আইন অনুযায়ী কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে ওয়াকফ বোর্ডের যে সদস্য সেখানে অন্য ধর্মের ব্যক্তিও থাকতে পারে। প্রশ্ন এখানে যে এখানে মুসলমানরা কেন এই ওয়াকফ আইনের বিরুদ্ধে, এই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে কিসের জন্য প্রতিবাদ করতেছে? তাদের প্রতিবাদের মূল কারণ এটাই, 1995 সালের যে ওয়াকফ সংশোধনী আইন আনা হয়েছিল, তো সেখানে ওয়াকফ সম্পত্তির সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ তার মূলত দায়িত্ব ছিল কিন্তু ওয়াকফ কমিটি অর্থাৎ ওয়াকফ মুসলিম কমিটির উপরে। কিন্তু এই 2025 সালে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছে সেখানে ধর্মীয় সম্পত্তির উপরে সরকারের হস্তক্ষেপকে বাড়ানো হয়েছে। ধর্মীয় স্বাধীনতার দৃষ্টিকোণ থেকে মুসলিমরা এটাকে অনীহাপূর্ণ মনে করছে। ওয়াকফ সম্পত্তি শুধু জমি নয়, এটা আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া বিশ্বাস, ইবাদত এবং উম্মাহের জন্য রেখে যাওয়া সেবা। তাই একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব এটাই ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করা, তার উদ্দেশ্যকে বহন করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে আর গুরুত্ব আর মূল্য বোঝানো। প্রশ্ন এখানে যে জমি একবার আল্লাহর নামে দান হয়ে যায় পরিপূর্ণরূপে, সেই জমির মালিকানা কি মানুষ বদলানোর ক্ষমতা রাখে? যদি আজ এই ল্যান্ড, এই ভূমি জেলা শাসকের পারমিশন নিয়ে, জেলা শাসকের অনুমতিবিহীন আমরা ব্যবহার যদি করতে না পারি, আগামী দিনে মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে যে কোনো ধর্মীয় স্থান করার ক্ষেত্রে বাধা আসবে না। এটা নিয়ে প্রশ্ন তুলছে মুসলিম সমাজ। যারা ওয়াকফ সম্পত্তি সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন না তারা এই বিষয় নিয়ে সমালোচনা করবেন না। কেননা ওয়াকফ সম্পত্তি কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এই ওয়াকফ সম্পত্তি কোনো সরকারের সম্পত্তি নয়। এই সম্পত্তি আমাদের পূর্বপুরুষেরা আল্লাহ রসুলের জামানা থেকে আজ পর্যন্ত হয়ে আসছে। আল্লাহর রাস্তায় যে সমস্ত ব্যক্তিরা দান করে দিয়েছে সেই সম্পত্তি উত্তরসূরি হচ্ছে মুসলমানরাই। আর সেখানে হঠাৎ করে আপনি সংবিধানের অ্যাক্টকে আপনি পরিবর্তন করে সংশোধনী আনছেন এবং সেই সংশোধনীতে পরিষ্কার আপনি আবার বিভিন্ন রকম আইনের পরিবর্তন করছেন, যেটা পরিষ্কারভাবে ধর্মীয় স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। দিনের পর দিন মুসলমানদের উপরে এটা সেটা, এটা নয় সেটা, দিন দিন একটা না একটা আপনারা আইন বার করছেন। এটাকে বলা হয় ধর্মীয় স্বাধীনতার উপরে আঙুল তোলা। তাই এই ওয়াকফ সম্পত্তি নিয়ে আজ মুসলিম সমাজ ব্যথিত, দুঃখিত প্রকাশ করছে। এই বিল মুসলিম সমাজকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে।